মনে করেন ভেড়া মানেই শুধু নিরীহ, নির্লিপ্ত আর ঘাস খাওয়া প্রাণী? তাহলে আপনি ভুল জানেন। ভেড়ারা শুধু নিরীহ নয়, বরং তারা অনেক বেশি বুদ্ধিমান, সামাজিক, এমনকি রাগীও হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ভেড়াদের এমন কিছু অজানা ও অবিশ্বাস্য দিক, যা আপনাকে অবাক করে দেবে। ভেড়ারা শুধু পশু নয়, তারা অনেক বেশি স্মার্ট। গবেষণা বলছে তারা ৫০ জন মানুষের মুখ মনে রাখতে পারে ২ বছর পর্যন্ত। উদাহরণ হিসেবে কেমব্রিজ ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, ভেড়াদের ছবি দেখিয়ে চেহারা চিনতে শেখানো হয়েছিল। পরে আবার সেই ছবি দেখালে তারা চিহ্নিত করতে পেরেছিল। এটা কি আপনার কুকুরের পক্ষেও সম্ভব? ভেড়ারা খুব সামাজিক। তারা তাদের পরিবার এবং বন্ধুদের চিনে রাখতে পারে এবং বিচ্ছিন্ন হলে উদ্বিগ্ন হয়ে পড়ে। একটি মজার ঘটনা বলি, নিউজিল্যান্ডে এক ভেড়া ৬ বছর জঙ্গলে লুকিয়েছিল শুধু শেয়ারিং, উল কাটা থেকে বাঁচার জন্য। পরে যখন তাকে ধরা হয়, তখন তার শরীরে ৪০ পাউন্ডের বেশি উল ছিল। সব ভেড়া কিন্তু শান্ত নয়। কিছু কিছু ভেড়া খুবই এলার্মড বা আক্রমণাত্মক হয়, বিশেষ করে তাদের ছানাদের নিয়ে কেউ বেশি ঘাটালে। ভেড়ারা শুধু সমতল নয়, পাহাড়ি এলাকা, ঠান্ডা জায়গা বা এমনকি মরুভূমিতেও নিজেদের মানিয়ে নিতে পারে। এই অভিযোজন ক্ষমতা তাদের এক আশ্চর্য প্রাণীতে পরিণত করেছে। আফ্রিকার কিছু অঞ্চলে এমন ভেড়া আছে যারা পানির জন্য কয়েক কিলোমিটার হেঁটে যায় প্রতিদিন। আপনি কি জানেন, ভেড়াদের মুখের এক্সপ্রেশন বা ভঙ্গি দেখে বোঝা যায় তারা খুশি, ভয় পেয়েছে নাকি কষ্টে আছে। গবেষকরা দেখেছেন, যখন ভেড়ারা ব্যথায় থাকে, তখন তাদের চোখের পাতা অল্প বন্ধ থাকে, কপালের ত্বক সংকুচিত হয়, আর ঠোঁটের কোণ টেনে যায় নিচে। এমন একটি শিপ গ্রেমে স্কেল পর্যন্ত আছে যেটা দিয়ে ভেড়ার ব্যথা মাপা হয়। ভেড়ার চোখ এমনভাবে গঠিত যে তারা ২৭০ থেকে ৩২০ ডিগ্রি পর্যন্ত দৃষ্টি রাখতে পারে, অর্থাৎ তারা পেছন দিকও দেখতে পায় মাথা না ঘুরিয়েই। এই ক্ষমতা তাদেরকে শিকারীর হাত থেকে রক্ষা করে। উদাহরণ হিসেবে ধরুন, এক খোলা মাঠে যদি শিকারী আসে, ভেড়ারা একসাথে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা দৌড়ানোর সময়ও চারপাশে নজর রাখে। ভেড়ারা দলগতভাবে চলে এবং তারা সবসময় একজন লিডার খোঁজে যাকে অনুসরণ করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই লিডার সবসময় সবচেয়ে বড় বা শক্তিশালী হয় না। অনেক সময় সবচেয়ে আত্মবিশ্বাসী বা সাহসী ভেড়াই হয়ে ওঠে দলের নেতা। ভেড়ার ঘ্রাণশক্তি এতই প্রখর যে মা ভেড়া তার ছানাকে শুধুমাত্র গন্ধ শুকে চিনে নিতে পারে শত শত ভেড়ার ভেতরেও। এমনকি ছানা হারিয়ে গেলে মা ভেড়া কাঁদতে শুরু করে আর পুরো মাঠ চষে বেড়ায়, শুধু গন্ধের উপর ভরসা করে। প্রাচীন সভ্যতা যেমন সুমেরীয়, মিশরীয় ও গ্রিক সংস্কৃতিতে ভেড়া ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাণী। কোরআনে ভেড়া কুরবানির অন্যতম পশু হিসেবে বিবেচিত। এমনকি ইংল্যান্ডের পার্লামেন্টের প্রাচীন দরজা ছিল ভেড়ার উল দিয়ে মোড়া, যেন ঠান্ডা ও শব্দ কমে। ভেড়া একটি গৃহপালিত নিরীহ প্রাণী। এটি মানুষের নিকট অনেক উপকারী প্রাণী হিসেবে পরিচিত। সাধারণত ভেড়ার দেহে মোটা লোম বা উল থাকে, যা মানুষ কেটে বিভিন্ন কাজে ব্যবহার করে, যেমন উলের কাপড় তৈরি করা হয় এই লোম থেকে। ভেড়ার দেহ তুলনামূলকভাবে ছোট ও মাঝারি আকারের হয়। এদের ২টি চোখ, ২টি কান এবং ৪টি পা থাকে। ভেড়ার গায়ের রং সাধারণত সাদা হলেও কালো, ধূসর বা বাদামি রঙের ভেড়াও দেখা যায়। এরা মূলত ঘাস, লতাপাতা ও নরম উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। ভেড়া খুব সামাজিক প্রাণী। তারা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে। মা ভেড়া তার ছানাকে খুব ভালোবাসে এবং তাদের আলাদা করে চেনার জন্য বিশেষ গন্ধ ব্যবহার করে। তারা ভয় পেলে দল বেঁধে একসঙ্গে দৌড়ে পালিয়ে যায়। ভেড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল এর উল। উল কেটে তা দিয়ে শীতের পোশাক তৈরি করা হয়, যা পৃথিবীর অনেক দেশের অর্থনীতিতে অবদান রাখে। কিছু জাতের ভেড়া আছে যারা দুধ ও মাংসের জন্যও পালন করা হয়। এদের দুধ দিয়ে পনির ও ঘি বানানো যায়। ভেড়া সাধারণত শান্ত স্বভাবের হলেও বিপদ বা শত্রুর আক্রমণে মাঝে মাঝে আত্মরক্ষার্থে মাথা দিয়ে ধাক্কা দেয়। তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর এবং তারা একসঙ্গে অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে। বাংলাদেশেও কিছু এলাকায় সীমিতভাবে ভেড়া পালন করা হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। তবে বিশ্বের অন্যান্য দেশে যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ইত্যাদিতে ব্যাপকভাবে ভেড়া পালন করা হয়। অবস্থান ও প্রজাতি। বিশ্বজুড়ে প্রায় ১,০০০ এর বেশি জাতের ভেড়া রয়েছে। এদের প্রধান আবাসস্থল হল শুষ্ক ও সমতল এলাকা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, চীন, ভারত, ইরান এবং মঙ্গোলিয়াতে ভেড়ার পালন অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশে সীমিত আকারে হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও চরাঞ্চলে ভেড়া পালন করা হয়। শারীরিক গঠন ও আচরণ। ভেড়ার দেহ তুলনামূলকভাবে ছোট, মোটা ও উলযুক্ত।
এদের গায়ে থাকা লোম বা উল ঠান্ডা থেকে রক্ষা করে এবং শীতের কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। প্রাপ্তবয়স্ক একটি ভেড়ার ওজন সাধারণত 4.0-1.00 কেজির মধ্যে হয়ে থাকে। ভেড়ার দুটি বাঁকানো শিং, চোখ ও 4টি পা থাকে। ভেড়া খুবই ভদ্র ও নিরীহ প্রাণী। এরা সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়াতে পছন্দ করে এবং খুব দ্রুত সামাজিক বন্ধন তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে ভেড়া প্রায় 5,000-টিরও বেশি মুখ চিনতে পারে এবং বছরখানেক পরেও সেই মুখগুলো তারা মনে রাখতে পারে। খাদ্যাভ্যাস ও জীবনধারা। ভেড়া তৃণভোজী প্রাণী। তারা মূলত ঘাস, লতাপাতা, শাকসবজি ও খড় জাতীয় খাবার খায়। এদের হজমশক্তি খুব ভালো এবং তারা দিনে অনেকবার ছোট ছোট পরিমাণে খাবার খায়। তারা সাধারণত খোলা মাঠ, পাহাড়ি এলাকা ও সবুজ তৃণভূমিতে চড়ে বেড়াতে পছন্দ করে। ভেড়া মানুষের জন্য বহুমুখী উপকার করে। তাদের প্রধান 3টি দান হচ্ছে: 1. উল, যা দিয়ে শীতের পোশাক তৈরি করা হয়। 2. মাংস, ভেড়ার মাংস বা মাটন খুব পুষ্টিকর এবং বিশ্বের অনেক দেশে এটি একটি জনপ্রিয় খাবার। 3. দুধ, কিছু জাতের ভেড়া থেকে দুধ পাওয়া যায় যা দিয়ে পনির, ঘি ও বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরি হয়। ভেড়ার গোবরও জৈব সার হিসেবে ব্যবহৃত হয় কৃষিকাজে। এছাড়া ভেড়ার ত্বক দিয়ে চামড়াজাত পণ্য তৈরি হয়। আচরণগত বৈশিষ্ট্য ও জ্ঞান। ভেড়ারা খুবই সংবেদনশীল প্রাণী। তারা ভয় পেলে দৌড়ে পালায়। কিছু ভেড়া রাগী ও প্রতিরক্ষামূলক আচরণও করে। শিকারী প্রাণীর উপস্থিতি টের পেলেই তারা দলবদ্ধভাবে পালাতে শুরু করে। মজার বিষয় হল, মা ভেড়া তার ছানার গন্ধ দিয়ে তাকে আলাদা করে চিনে নেয়। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। ভেড়ার গুরুত্ব শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে কোরবানির সময় ভেড়া অন্যতম পশু। বাইবেল ও তোরাতেও ভেড়ার উল্লেখ রয়েছে ধর্মীয় ত্যাগের প্রতীক হিসেবে। বিভিন্ন লোকগাথা ও গল্পেও ভেড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশে ভেড়া পালন। বাংলাদেশে যদিও গরু, ছাগল ও মহিষ পালন বেশি প্রচলিত, তবে সম্প্রতি চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় ভেড়া পালন বাড়ছে। এর পেছনে কারণ হল ভেড়া সহজে পালনযোগ্য, রোগবালাই কম এবং খাদ্য খরচও কম। অনেক এনজিও ও সরকারের উদ্যোগে প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা হচ্ছে ভেড়া পালনে। ভেড়া একটি নিরীহ, শান্তিপ্রিয় ও বহুমুখী উপকারী প্রাণী। এটি আমাদের খাদ্য, বস্ত্র ও আর্থিক স্বাচ্ছন্দ্য এনে দেয়। তাছাড়া প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষায় ভেড়ার অবদান অনস্বীকার্য। তাই আমাদের উচিত এই প্রিয় প্রাণীটির সুরক্ষা, পরিচর্যা ও সঠিকভাবে লালন পালনের মাধ্যমে তাদের থেকে সর্বোচ্চ উপকার পাওয়া। তাহলে এখন বুঝলেন তো, ভেড়া মানেই শুধু নিরীহ প্রাণী নয়, তারা বুদ্ধিমান, সামাজিক, স্নেহশীল, আবার কখনো কখনো রাগীও হতে পারে। আপনি কি কখনো এমন ভেড়ার সাথে দেখা করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়াইল্ড একেও সুন্দরবন চ্যানেলটিকে, যেখানে বনের প্রতিটি শব্দ, প্রতিটি প্রাণীর গল্প উঠে আসে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে। ধন্যবাদ। কি